এইদিকে যারা আছে একটা নোটিশ ইস্যু করেছে, একটা লিস্ট বুথ লেভেলে, পঞ্চায়েতে এবং ইআরও দপ্তরে, ইআরওর মাধ্যমেও দেওয়া হচ্ছে, যেখানে এই ব্যক্তি এই ধরনের অনেক আছে, তাদেরকে মৃত হিসাবে দেখানো হয়েছে, ডেথ হিসাবে তাকে লিখে দিয়েছে। দেখুন দিব্যি বেঁচে আছে। তোমার নাম কি মা? দিলজান বিবি। এটা তার ভোটার কার্ড। শুধু তাই না, আমি কটা ইনাকে যে দেখাচ্ছি, ভোটার কার্ডটা ধরো মা, ছাড়বে না, কি বোঝা যাবে, ছাড়াবে না, ধরো। দেখো ইনি হচ্ছেন গণনা ফর্ম ফিল আপ করেছিল, 2002 এর ভোটার লিস্টে তার নাম এসেছিল। 2002 ভোটার লিস্টে দিলজান বিবি মোল্লা এপিক নম্বর সমেত নাম এসেছিল, 163 সিরিয়াল নাম্বার। এটা ওনার আধার কার্ড। ওনার এটা হচ্ছে ভোটার কার্ড। শুধু তাই নয়, উনি যে রেশন কিনে অলরেডি পাচ্ছেন, রেশন নিচ্ছেন, আর্থিকভাবে উনি দুর্বল, সেই জন্য রেশন পাচ্ছেন, রেশন কার্ড, আরো জমি জায়গার কাগজ বাড়িতে আছে। ইনাকে দেখানো হচ্ছে ইনি মৃত, কিন্তু দিব্যি ইনি বেঁচে আছে। আল্লাহ তোমার আয়ুকে বাড়ায়। এরকম সেম কন্ডিশন। এনার নাম কুলসুম মোল্লা, ভোটার করোনা ফর্ম ফিল আপ করেছিল, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, 2002 এর ভোটার লিস্টে নাম আছে অলরেডি। তাহলে ম্যাপ, আর ম্যাপ না, ম্যাপ তিনি। এবং 1971 সালে ভোটার লিস্টে নাম আছে, এর নাম আছে, এনাকে মৃত দেখানো হয়েছে। এই ধরনের অনেক আছে। একটা হাস্যকর কথা বলি, তোমারটা দাও, হাস্যকর। তুমি একটু সামনে আসো। ইনাকে পিতার নামের অমিলের জন্য ডাকা হয়েছিল, ইনাকে নোটিশ দেওয়া হয়েছিল 27 জানুয়ারি। পিতার নামে অমিলের জন্য দেখা হয়েছিল, কিন্তু ইনাকে একটা নোটিশ বিএলওর মাধ্যমে, বুথ লেভেল অফিসারের মাধ্যমে সার্কুলেট করা হয়েছে। নোটিশ না স্যার, একটা লিস্ট, সেখানে ওনাকে মৃত বলে দেখানো হচ্ছে। আচ্ছা, এর মধ্যে অনেকে আছে। একটা বাবু দেখি, বাবু তোমারটা দেখি, একজন পুলিশের দেখা। ইনার এটা হচ্ছে কাসেম আলী গাজী, ভোটার কার্ড, অরিজিনালটা আপনার কাছে এরকম বাবু। হ্যাঁ ঠিক আছে, ইনি গণনা ফর্ম ফিল আপ করেছিল। আচ্ছা, আবার টাকা খরচ করে ফেলেছে, এফিডেভিট করেছো। কি এফিডেভিট করতে বলো বলো তো? কি এফিডেভিট করতে, পড়ার টাইম নেই, কেন পয়সাগুলো খরচ করা বলো তো? ব্যাংকের পাসবুক, বাবা দলিল পত্র সব আজিল্লা নিয়ে চলে এসছে, যা পেরেছে। পর্চা, ভোটার কার্ড, আবার হজে গিয়েছিল, পাসপোর্টের নিয়ে চলে এসছে। মানে হজে গিয়েছিল বলতে এই স্ট্যাম্পটা, পাসপোর্ট তৈরি করেছিল হয়ে যাওয়ার জন্য। এই ব্যক্তিটা এখন যারা লিস্ট পাবলিশ করেছে তাদের নজরে মৃত। শুধু তাই নয়, এর মধ্যে আছে যে 6 জন বা তার অধিক ভাই বোনের সংখ্যা এই মর্মে ডাকা হয়েছিল। ইনি গিয়ে এনার ডকুমেন্টস যা সাবমিট করেছিল, তাকেও মৃত হিসাবে দেখানো হচ্ছে। এখানে বাপ বেটা দুজনই এসেছে, বাপকে মৃত দেখিয়েছে, তোমার বাপ আরেকটা বাপ বেটা জুড়ে চলে গেল, ওটা আছে, আরেকটা জোড়া আছে। হ্যাঁ তোমার না, এটা বাপ বেটা, তুমি বাপ তো, তোমার বাবা। তো এর বাপকে মৃত দেখিয়েছে, আজকে আসেনি এর আব্বা, এর বাপকে মৃত দেখিয়েছে, বাপ বেঁচে আছে, হ্যাঁ বেঁচে আছে, মৃত দেখিয়েছে। আর একে দেখিয়েছে তোমার নট ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নয় বলেছে। একে ডাকা হয়েছিল 19 জানুয়ারি। একে ডাকার কারণ হিসেবে জানানো হয়েছিল যে 6 বা তার বেশি ভাই বোনের কারণে। আর দেখো এখানে একটা যে লিস্ট পাবলিকলি ঘুরছে, সেখানে বাপকে ডেথ হিসাবে দেখাচ্ছে, হোসেন মোল্লা ডেথ হিসাবে দেখানো হচ্ছে, আর একে নট ইন্ডিয়ান সিটিজেন। এইভাবে বলছি যে তোমরা কি এইটা শুধুমাত্র সংখ্যালঘুদের জন্যই তৈরি করেছো, নাকি হিন্দুদের মধ্যেও এই একই ধরনের প্রবলেম? এখন সংখ্যালঘুরা কি টার্গেটেড হচ্ছে? এখন পর্যন্ত সন্দেশখালী বিধানসভার নাজার থানার 3টে অঞ্চল থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। যতটুকু তথ্য পেয়েছি তার অধিকাংশই সংখ্যালঘু মুসলমানদের।
তবে আমার আজকে প্রোটেস্টটা শুধু সংখ্যালঘু মুসলমানদের জন্য হচ্ছে বলে এটা নয়, এফেক্টেড যারা আমার সাথে যোগাযোগ করেছে তড়িঘড়ি আমি এনেছি। সংখ্যাগুরু আমার কাছে প্রশ্ন নয়, আমার কাছে প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের অধিকার নাই কাউকে আপনি ভারতীয় নয় এটা ঘোষণা দেওয়ার। আপনি ভারতীয় কি ভারতীয় নয় এটা যাঁচ বাছার দরকার হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে। নির্বাচন কমিশন আর্টিকেল 324 কে সামনে রেখে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করে ইলেকশনকে কন্ডাক্ট করবে। মারা গেছে নাম বাতিল হবে, বেঁচে থাকলে নাম ইনক্লুড হবে, 18 বছর ঊর্ধ্বে নাম তুলবে, এই কাজ